ওয়েলকাম টু এনএমএটুটেক। আজ আমরা এনটিপিসি সিবিটি 2 এবং গ্রুপ ডির ওপরে যে আমরা অঙ্কের সলিউশন করছিলাম, তো আজ একটি ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে কি স্ট্যাটিস্টিক্সের অঙ্কের কোশ্চেন সলিউশন করব। তো এই স্ট্যাটিস্টিক্স থেকে প্রায় অঙ্ক হয়ে থাকে, বিশেষ করে রেলওয়ে এক্সামের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ টপিক। তো আশা করছি তোমাদের ভিডিওটি আজকে ভালো লাগবে এবং ভিডিওটি তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে। তো এখান থেকে যে ধরনের অঙ্ক আমাদের এক্সামে হয়ে থাকে, তো তার উপরে বেস করে আমার আজকে অঙ্ক সলিউশনগুলো করব এবং সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখবে, তাহলে তোমাদের কনসেপ্টটি সব ক্লিয়ার হয়ে যাবে যে স্ট্যাটিস্টিক্সের ওপরে কী ধরনের অঙ্ক বা কেমন অঙ্ক হয়ে থাকে। তো চলুন দেখে নিই। দেখো, প্রথমে আমরা একটা সিরিজ নিয়ে নিয়েছি। তো এই সিরিজের দেখো দেওয়া আছে সবকটা সংখ্যা দেওয়া আছে, এখানে কটা ডিজিট আছে 4 5 6 7 8, 4 8 আর একটা 9টা ডিজিট আছে, 9টা ডিজিটের একটা সিরিজ রয়েছে। তো এখান থেকে আমরা কি বার করব, সেখান থেকে হচ্ছে কি মিন বার করব, মিন ডেভিয়েশন, প্রথমে মিন, মোড, মিডিয়ান, তারপরে রেঞ্জ, মিন ডেভিয়েশন, ভ্যারিয়েন্স, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন। তো এই যে চ্যাপ্টারটি, এটা কিন্তু খুবই সহজ একটা টপিক। আমাদের এটা যথারীতি প্র্যাকটিস করা হয় না বলে আমরা এই অঙ্কগুলো পরীক্ষার এক্সামে কি না করেই চলে আসি, কিন্তু এটা খুবই একটা একদম ইজি একটা টপিক। তো এই জিনিসগুলো আমাদের একবার করে আমরা ভালো করে বুঝে নিলে কিন্তু আমরা পরীক্ষার এক্সামে করতে পারবো। তো এখানে যে সংখ্যাটা যে একটা সিরিজ দেওয়া আছে, তো এর উপরে আমরা এই যে 8টা জিনিস আছে, এই জিনিসগুলো আমরা বার করে দেখব। তো চলুন দেখে নিই। তো প্রথমে এই অঙ্কটা এই যে দেওয়া আছে একটি সিরিজ, তো এখানে আমরা কি বার করব, প্রথমে মিন বার করব। প্রথমে বার করব কি মিন। তাহলে মিন মানে আমরা কি জানি, মিন অর্থাৎ কি অ্যাভারেজ। তাহলে এখানে অ্যাভারেজ কত হয়ে যাবে, দেখো টোটাল এদের যোগফল বাই যতগুলো সংখ্যা আছে সেটা দিয়ে ভাগ করলে আমরা অ্যাভারেজ বা মিন পেয়ে যাব। তাহলে এখানে হচ্ছে গিয়ে দেখো 11 12 15 হচ্ছে 19, 19 আর 7 26 আর 1 27, তার মানে টোটাল যোগফল কত হয়ে যাচ্ছে 27, আর হচ্ছে কি টোটাল সংখ্যা কত হচ্ছে এখানে 9টা ডিজিট আছে, তার মানে 27/9, তাহলে 3 হয়ে যাবে কি এর অ্যান্সার। তাহলে যদি বলে এই মিন কত, তাহলে মিন হয়ে যাবে কি 3। এবার আমরা কী বার করবো, মোড। তাহলে মোড দেখো, দ্বিতীয় আমাদের যেটা বার করতে হবে সেটা হচ্ছে গিয়ে মোড বার করতে হবে। তাহলে মোড মানে হচ্ছে কি, দেখো কি, সেটা হচ্ছে গিয়ে যে এই যে সিরিজটা রয়েছে এইটাতে যেই সংখ্যাটি সবচেয়ে বেশি রিপিট হয়েছে, তো সেটাই হয়ে যাবে কি মোড হয়ে যাবে। তাহলে দেখো এখানে 1 কতবার আছে, 2বার আছে, 2 আছে 2বার, আর বাকি 0 5 3 9 এগুলো কিন্তু একবার করে আছে। তাহলে দেখো এখানে 1 আর 2 আছে যেহেতু, তাহলে 1 আর 2, তাহলে এই দুটোই কি হয়ে যাবে, মোড হয়ে যাবে। তাহলে মোড হয়ে যাবে 1 আর 2 দুটোই মোড হয়ে যাবে। এবার যদি সাপোজ এখানে যদি 1 যদি 3বার থাকতো, তাহলে 1 শুধু মোড হয়ে যেত, আর 2 3বার থাকলে 2 হয়ে যেত মোড। এটা যেহেতু দুটো সংখ্যায় 2বার করে আছে, তাহলে মোড হয়ে যাবে কি 1 এবং 2 হয়ে যাবে মোড। এবার আমরা পরে কি এক্সাম্পল দিয়ে এই মানে এর সলিউশনগুলো করব, তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে সমস্ত জিনিসগুলো। এবার দেখো মিডিয়ান। তাহলে মিডিয়ান কীভাবে বার করব, তাহলে দেখো মিডিয়ান বার করার নিয়মটা দেখো, এখানে যেহেতু কটা ডিজিট আছে, 9টা আছে, 9টা সংখ্যা আছে, তো মিডিয়ান হচ্ছে কি আমাদের মাঝের সংখ্যাটা বার করতে হবে। তাহলে দেখো এখানে 9টা সংখ্যা আছে, তার মানে এই দিকে 5টা সংখ্যা, মানে 9টা ডিজিট আছে যেহেতু, তার মানে এদিকে 4টে এদিকে 4টে, আর মাঝখানে সংখ্যাটি আমার সেটাই হয়ে যাবে কি মিডিয়ান হয়ে যাবে। তাহলে এদিকে 4টে সংখ্যা, এদিকে 4টে, আর মাঝখানের সংখ্যাটাই মিডিয়ান, কারণ এখানে দেখো 9টা সংখ্যা রয়েছে। আর যদি 10টা সংখ্যা থাকতো, সাপোজ এখানে যদি 10টা সংখ্যা থাকতো, তাহলে কি হয়ে যেত, আমাদেরকে কী বার করতে হতো, এদিকে 4টে এদিকে 4টে, আর মাঝের দুটো সংখ্যার অ্যাভারেজ, মাঝের দুটো সংখ্যার অ্যাভারেজ হয়ে যেত মিডিয়ান। বোঝা গেল? তাহলে এখানে কি আছে, 9টা সংখ্যা রয়েছে, তাহলে এটা আমরা, তাহলে 9টা সংখ্যা যেহেতু রয়েছে, 4 এদিকে 4টে এদিকে 4টে, তাহলে দেখো এবার মিডিয়ান এইভাবে করতে হলে আমাদেরকে কি একে আগে অ্যাসেন্ডিং অর্ডারে সাজিয়ে নিতে হবে। তাহলে অ্যাসেন্ডিং অর্ডারে মানে সাজিয়ে নিলে দেখো প্রথমে 1 আছে, প্রথমে 0 আছে, তারপরে 1, তাহলে আমাদের কি 5 নম্বর সংখ্যাটি বার করতে হবে অ্যাসেন্ডিং অর্ডারে। তাহলে 0, তারপরে 1 2বার আছে, তারপরে আছে কি 2,
তারপরে 2, তার মানে আমাদের 5 নম্বর সংখ্যাটি বেরিয়ে গেল। ব্যাস, এটাই হয়ে যাবে কি অ্যান্সার। আমাদের পরের সংখ্যাগুলো আর বার করতে হবে না। তার মানে কি 5 নম্বর সংখ্যা কি পেয়ে গেলাম, 2 পেয়ে গেলাম। তাহলে কি হয়ে যাবে, এর মিডিয়ান কি হয়ে যাবে, 2 হয়ে যাবে। বোঝা গেল? তাহলে মিডিয়ান পেয়ে গেলাম 2, মোড হয়ে গেল 1 আর 2, আর হচ্ছে গিয়ে মিন কত হয়ে গেল, 3 পেয়ে গেলাম। ঠিক আছে, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এবার আমাদের কী বার করতে হবে, সেটা হচ্ছে রেঞ্জ বার করব। সেটা হচ্ছে কি রেঞ্জ। দেখো, রেঞ্জ কোনো কিছুই না, একদম ইজি। তো রেঞ্জ মানে হচ্ছে গিয়ে এই যে এর মধ্যে যে সংখ্যাটি সবচেয়ে বড় সেটা থেকে সবচেয়ে ছোট সংখ্যাটির বিয়োগ করে দেবো। তার মানে সবচেয়ে বড় কি আছে, 9, আর হচ্ছে গিয়ে 0 আছে। তাহলে 9 - 0 কি হয়ে যাবে, 9 হয়ে যাবে কি রেঞ্জ। পরীক্ষায় কিন্তু খালি বলে দেবে, এরকম দেওয়া থাকবে রেঞ্জ কত। তাহলে আমাদের এটা জানা থাকলে কি মানে 1 সেকেন্ডে আমরা অ্যান্সার বার করতে পারবো। তাহলে কি হয়ে যাবে, 9 হয়ে যাবে কি এর রেঞ্জ হয়ে যাবে। এবার আমরা কি বার করব, মিন ডিভিয়েশন বার করব। মিন ডিভিয়েশন, তো এর আগে আমরা কি মিন ডিভিয়েশন বার করব, এটাই হচ্ছে কি খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় বেশি দেয় মিন ডিভিয়েশন বার করতে। তো আমরা মিন কত পেয়ে গেছিলাম, 3 পেয়ে গেছিলাম। তো এবার আমাদের কাজ হবে এই মিন থেকে প্রত্যেকটা ডিজিটের যে ডিফারেন্স সেটার যোগফল এবং যতগুলো সংখ্যা 9 দিয়ে ভাগ করে দিলেই কি পেয়ে যাব, আমরা মিন ডিভিয়েশন পেয়ে যাব। তাহলে দেখো আমাদের কি করব, তাহলে প্রথমে কি আছে, 1 আছে, মিন হচ্ছে কি 3, তাহলে ডিফারেন্স কত হয়ে যাবে 2। তারপরে কত হয়ে যাবে 0, 3, ডিফারেন্স কত হয়ে যাবে 3। আমাদের সবসময় পজিটিভটা নিতে হবে। তারপরে 5 আছে, তাহলে এখানে 2 হয়ে যাবে, 1, তারপরে 1, আবার 1, তারপরে হয়ে যাবে কত 2, 1, আর হচ্ছে গিয়ে 6। ব্যাস, এবার এটাকে কি করব, আমরা 9 দিয়ে ডিভাইড করে দেব। তাহলে এটাই কি হয়ে যাবে, আমাদের মিন ডিভিয়েশন পেয়ে যাব। তাহলে এখানে কত হচ্ছে যোগফল, এখানে 6 আর 4 10, 12, আর হচ্ছে গিয়ে 12 আর 7 হচ্ছে গিয়ে 18। তাহলে 18/9, তার মানে কি হয়ে যাবে 2 হয়ে যাবে কি মিন ডিভিয়েশন। তাহলে মিন ডিভিয়েশন আমরা কি পেয়ে গেলাম 2। পরীক্ষায় দিয়ে দেবে এরকম, তো এর মিন ডিভিয়েশন বার করতে বলবে। তাহলে মিন ডিভিয়েশন বার করতে পারলে আমাদের কি আগে মিন বার করে নিতে হবে। বোঝা গেল? এবার মিন ডিভিয়েশন বার করা হয়ে গেল, এবার আমাদের কি বার করতে হবে, ভেরিয়েন্স বার করতে হবে। এটাও খুব ইম্পর্টেন্ট। এবার আমরা যেটা বার করব সেটা হচ্ছে গিয়ে ভেরিয়েন্স। তো ভেরিয়েন্সও বার করতে দেয় কিন্তু খুব। তো ভেরিয়েন্স বার করতে হলে আমাদের কি করতে হবে, আমরা যে মিন পেয়েছিলাম, কত পেয়েছিলাম 3 পেয়েছিলাম মিন। তো এই মিন থেকে প্রত্যেকটা ডিফারেন্স সেটাকে স্কোয়ার করে যোগ করে 9 দিয়ে ভাগ করে দেবো। ব্যাস, তাহলে দেখো কীভাবে করবো, এখানে 3 হচ্ছে কি মিন, তাহলে ডিফারেন্স কি এখানে 3 আর 1, তাহলে 2 ডিফারেন্স, তাহলে আমরা কী করবো এর স্কোয়ার করব। তাহলে 2, তাহলে 2 এর স্কোয়ার কত হয়ে যাবে 4 হয়ে যাবে। 0 আর 3 ডিফারেন্স কত 3, তাহলে এর 3 এর স্কোয়ার করে দেবো 9। এরকমভাবে প্রত্যেকটারই স্কোয়ার করে যোগ করব। তাহলে এরপরে কত 4 হয়ে যাবে, তারপরে 1, তারপরে আবার 1 হয়ে যাবে 1, আর ওইখানে হচ্ছে গিয়ে 1 আর 3, তার মানে 2 এর স্কোয়ার 4 হয়ে যাবে। এরপর হচ্ছে গিয়ে 1 হয়ে যাবে, তারপরে কত হয়ে যাবে এখানে 9, আর এদিকে 3 ডিফারেন্স কত হয়ে যাবে 6, তাহলে 6 এর স্কোয়ার কত হয়ে যাবে 36 হয়ে যাবে। এবার এটাকেই আমরা কি দিয়ে ডিফারেন্স করে ভাগ দিয়ে দেবো 9 দিয়ে। তো এটাই আমরা কি পেয়ে যাব, এটা হচ্ছে গিয়ে কি ভ্যারিয়েন্স, এটা হয়ে যাবে ভ্যারিয়েন্স। তাহলে মিন ডিভিয়েশন আর ভ্যারিয়েন্স কিন্তু দেখো আলাদা, এটা কিন্তু ডিফারেন্সকে স্কোয়ার করে যোগ করছি। তাহলে এখানে কত হয়ে যাবে 40, 40, 42, 43, 44, আর 4 48, 52, 52 আর 9 হচ্ছে কি 61। তাহলে 61/9 হয়ে যাচ্ছে কি এদের হচ্ছে গিয়ে ভ্যারিয়েন্স। তাহলে এটা হয়ে গেল কি ভ্যারিয়েন্স বার করা। তাহলে এটা যদি সাপোজ এখানে যদি 63 চলে আসতো, তাহলে এখানে কি হয়ে যেত 7 নং 63 7 হয়ে যেত, কিন্তু এখানে এদের যোগফল কত এসছে 61। তাহলে 61/9 হয়ে যাবে কি এদের ভেরিয়েন্স। বোঝা গেল? এবার আমাদের বার করতে হবে কি স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বার করতে হবে। তো দেখো স্ট্যান্ডার্ড ডিভিয়েশন আমরা কীভাবে বার করব, তো স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বার করার নিয়ম হচ্ছে গিয়ে আমরা যে ভ্যারিয়েন্স পেলাম, আমরা ভ্যারিয়েন্স যেটাকে পেলাম, ভ্যারিয়েন্স কত পেলাম 61/9 পেলাম।
তো স্ট্যান্ডার্ড ডিভিয়েশন সমান আমরা কি জানি, এই রুট ওভার অফ ভেরিয়েন্স। কি যাবে, রুট ওভার অফ ভেরিয়েন্স সমান হচ্ছে কি স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। তাহলে আমরা ভেরিয়েন্স কত পেয়েছিলাম, 61/9 পেয়েছিলাম। তাহলে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন কি হয়ে যাবে, রুট ওভার অফ 61/9 হয়ে যাবে কি স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। তাহলে কি হয়ে যাবে, এটা √61/3 হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, এইবার আরেকটা জিনিস বাকি রয়ে গেছে, সেটা হচ্ছে কি আমাদের কি কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স বার করতে হবে। তাহলে দেখো আমরা এখানে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন কি পেয়ে গেলাম, √61/3 পেয়ে গেলাম। আর মিন কত পেয়ে গেছিলাম আমরা, মিন পেয়েছিলাম 3 পেয়েছিলাম। তো এবার আমাদের যদি বলে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স, তো কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স বার করার জন্য আমাদেরকে একটা সূত্র মনে রাখতে হবে। তাহলে দেখো সেটা হচ্ছে কি কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স। তো কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স বার করার নিয়ম হচ্ছে গিয়ে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বাই মিন ইন্টু 100। তো এটা হয়ে যাবে কি কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স আমরা পেয়ে যাব। তো স্ট্যান্ডার্ড ডিভিয়েশন আমরা এর এই যে সংখ্যাগুলো আছে, এর স্ট্যান্ডার্ড ডিভিয়েশন আমরা কি পেলাম, সেটা হচ্ছে গিয়ে √61/3। আর হচ্ছে গিয়ে মিন কত পেয়েছিলাম আমরা, 3 পেয়েছিলাম। তাহলে মিন 3 পেয়েছিলাম, তাহলে কি হয়ে যাবে 1/3 ইন্টু 100। তো এইটা কি সবসময় পার্সেন্টেজে আসবে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স। তাহলে এটা এখানে রুটে আছে বলে আমাদেরকে বার করতে অসুবিধা হচ্ছে, কিন্তু পরীক্ষায় যদি দিয়ে দেয় যে মিন হচ্ছে গিয়ে, মিন আছে গিয়ে ধরো সাপোজ 9 আছে, আর হচ্ছে গিয়ে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন ধরো 3 বেরিয়েছে, তাহলে এর কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স যদি বার করতে বলে তখন কি 3/9 ইন্টু 100, তখন কি হয়ে যাবে 3 3 9, তার মানে কি 33.33% হয়ে যাবে, কি 33.33% হয়ে যাবে কি এর কোএফিসিয়েন্ট অফ কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আমরা এক্সাম্পল নিয়ে দেখে নেব, তো তাহলে তোমাদের এটা ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা। তো এবার আমরা কয়েকটা এক্সাম্পল নিয়ে করব, দেখি। দেখো প্রথমে কি বলেছে এই অঙ্কটিতে, দ্য মোড অ্যান্ড মিডিয়ান অফ দ্য ডাটা। তাহলে এখানে মোড আর মিডিয়ান বার করতে বলেছে। তাহলে মোড মানে কি আমরা জানি যে এটা সবচেয়ে বেশি রিপিট হয়েছে। তাহলে এখানে সবচেয়ে বেশি রিপিট হয়েছে কি, দেখো 8 সবচেয়ে বেশি রিপিট হয়েছে, তার মানে কি হয়ে যাবে 8 কি পেয়ে গেলাম আমরা, মোড। তাহলে মোড পেয়ে গেলাম আমরা কি 8 পেয়ে গেলাম, মোড সবচেয়ে বেশি বার যেটা রিপিট হয়েছে। আর মিডিয়ান, তো মিডিয়ান বার করতে হবে। দেখো কটা সংখ্যা আছে এখানে, টোটাল 4 8 9টা আছে। তাহলে 9টা যখন আছে তাহলে আমাদেরকে কি 5 নম্বর সংখ্যাটা বার করতে হবে। তাহলে 5 নম্বর সংখ্যাটি কি আছে দেখে নিই। তাহলে এখানে হচ্ছে গিয়ে 6 দিয়ে শুরু হয়েছে, তাহলে 6 6 6 3বার আছে, তারপর হচ্ছে গিয়ে 7 আর হচ্ছে গিয়ে 7, তার মানে 5 নম্বর সংখ্যাটা আমরা পেয়ে গেলাম। আর পরের সংখ্যাগুলো আমাদের বার না করলেও চলবে। তাহলে 7 হয়ে যাবে কি এর মিডিয়ান হয়ে যাবে। তাহলে মোড হচ্ছে গিয়ে 8 আর মিডিয়ান কত হয়ে যাবে, মিডিয়ান হয়ে যাবে 7। তাহলে 8 আর 7 হয়ে যাবে অ্যান্সার। কি হয়ে যাবে এখানে, সি হয়ে যাবে অ্যান্সার। বোঝা গেল? তো পরীক্ষায় ব্যাস এরকমই, এইগুলো কিন্তু এনটিপিসিতে 2016 সালে এই অঙ্কগুলো এসছে। তো আমি সেই অঙ্কগুলোই তুলেছি এখানে এক্সাম্পল হিসাবে। নেক্সট অঙ্কটি কি দিয়েছে দেখো, ফাইন্ড দ্য স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বার করতে বলেছে। তাহলে এখানে আমাদেরকে যদি স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বার করতে দিয়েছে, তার মানে আমাদেরকে এখানে মিন বার করতে হবে। মিন বার করতে হবে, প্রথম কাজ হচ্ছে কি মিন বার করা, তারপরে হচ্ছে কি ভ্যারিয়েন্স বার করা, তারপরে আমরা স্ট্যান্ডার্ড ডিভিয়েশন পাবো। তাহলে এখানে মিন কত হয়ে যাচ্ছে, মিন হচ্ছে গিয়ে এখানে 11 9 20 30 30 37 আর 13 হচ্ছে গিয়ে 50। তাহলে 50/5, তাহলে আমরা কত পেয়ে গেলাম, 10 পেয়ে গেলাম, কি মিন পেয়ে গেলাম। তাহলে 10 আমরা মিন পেয়ে গেলাম। এবার আমাদেরকে কী বার করতে হবে, ভেরিয়েন্স বার করতে হবে। তো ভেরিয়েন্স বার করতে হবে মানে কি, এই মিন থেকে এই প্রত্যেকটা সংখ্যার ডিফারেন্সের স্কোয়ারের যোগফল করতে হবে, তাকে আমরা 5 দিয়ে ডিভাইডেড করব। তাহলে এখানে 11 আর 10-এর ডিফারেন্স কত, 1, 1-এর স্কোয়ার 1 হয়ে যাবে। তারপরে 7 আর 10-এর ডিফারেন্স 3, 3-এর স্কোয়ার 9 হয়ে যাবে। তারপরে 10 আর 10 এটা কি 0 হয়ে যাবে। আর এখানে 13 আর 10 আছে, তার মানে কি 9 হয়ে যাবে।
আর এখানে 1 হয়ে যাবে। তাহলে 18, 19, 20, তাহলে 20, এইবার 20 বাই সংখ্যা কটি ছিল 5টা, তাহলে 20/5, তার মানে কি হয়ে যাবে 4 হয়ে যাবে। কি এটা 4 হয়ে গেল, আমরা কি পেলাম ভেরিয়েন্স পেলাম। কিন্তু আমরা পরীক্ষায় তাড়াহুড়ো করে কিন্তু এই ভেরিয়েন্সটাকে আমরা অ্যান্সার করে চলে আসি, কিন্তু এখানে পেয়েছে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন চেয়েছে। তার মানে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন মানে কি হয়ে যাবে, এই যে ভ্যারিয়েন্স, এই ভ্যারিয়েন্সের রুট হয়ে যাবে। তাহলে √4 অর্থাৎ 2 হয়ে যাবে অ্যান্সার। তাহলে কি হয়ে যাবে, এখানে বি হয়ে যাবে অ্যান্সার। বোঝা গেল? The mean of a distribution দেওয়া আছে is 21 and the standard deviation is 7. What is the value of the coefficient of variation? তাহলে আমরা এই আগে এক্সাম্পল মানে আমরা করলাম যে সূত্রটা, আমাদের সূত্রটা কি, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্সের সূত্রটা হচ্ছে গিয়ে কি স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বাই মিন ইন্টু 100। তাহলে এখানে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন কত দেওয়া আছে, 7 দেওয়া আছে, আর মিন কত আছে, মিন ডিস্ট্রিবিউশন 21 ইন্টু 100, তাহলে 3 7 21, তার মানে কি হয়ে যাবে 33.33% হয়ে যাবে কি এর কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স। বোঝা গেল? সি হয়ে যাবে অ্যান্সার। The median of the following numbers arranged in ascending order is 2.5. If so, find the value of x. এখানে আমাদেরকে x এর মান বার করতে বলেছে। তাহলে দেখো মিডিয়ানের ফর্মুলা, আমরা মিডিয়ান দেখো কীভাবে বার করবো, এখানে আমরা এর আগে দেখেছি। তাহলে এখানে টোটাল সংখ্যা কত আছে, 4, 6, টোটাল 12টা সংখ্যা আছে। তাহলে 12টা যদি সংখ্যা হয়ে যায়, তার মানে এদিক থেকে 5টা সংখ্যা, এদিক থেকে 5, আর মাঝের যে দুটো সংখ্যা থাকবে তাদের অ্যাভারেজই হয়ে যাবে কি মিডিয়ান। বোঝা গেল? তাহলে এখানে এগুলো দেখো অ্যাসেন্ডিং অর্ডারেই সাজানো আছে, তার মানে ছোট থেকে বড় সাজানোই আছে। তাহলে এখানে আমাদেরকে কি 6 আর 7 নম্বর সংখ্যা নিয়ে ভাবতে হবে। তাহলে 6 আর 7 নম্বর কি আছে, এখানে 6 আছে হচ্ছে কি 2, আর 7 আছে x। তো x এর ভ্যালু আমাদের বার করতে বলেছে। তার মানে কি হয়ে যাবে 2 + x/2, এইটাই সমান বলে দেওয়া আছে কি 2.5 দেওয়া আছে। তাহলে এখান থেকে x এর মান আমরা কত পেয়ে যাব, 2.5 আর 2 গুণ করলে হচ্ছে 5, তাহলে 5 থেকে 2 গেলে 3, তার মানে x এর মান কি হয়ে যাবে 3 হয়ে যাবে। দেখো তাহলে 2 আর 3 5 ভাগ 2 করলে কিন্তু 2.5 আসছে। খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু এটা 2016-তে এসছে, এনটিপিসি সিবিটি 2-তে এসেছিল এই অঙ্কটা। তাহলে এটা অ্যান্সার কী হয়ে যাবে 3 হয়ে যাবে অ্যান্সার, x এর মান। দ্য ভ্যারিয়েন্স অফ এ সেট অফ এ ডাটা দেওয়া আছে 121, দেন দ্য স্ট্যান্ডার্ড ডিভিয়েশন অফ দ্য ডাটা। তাহলে এখানে কীভাবে বার করবো, দেখো আমরা কি জানি স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বার করতে বলেছে। তাহলে আমরা স্ট্যান্ডার্ড ডিভিয়েশন আমরা কি জানি, √ওভার অফ ভ্যারিয়েন্স। তাহলে এখানে ভ্যারিয়েন্স ডাটা দেওয়া আছে 121 দেওয়া আছে। তাহলে ভ্যারিয়েন্স যদি 121 দেওয়া থাকে, তাহলে কী হয়ে যাবে √ওভার অফ 121 হয়ে যাবে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। তাহলে এখানে কী হয়ে যাবে 121 মানে কী হয়ে যাবে 11। দেখো স্ট্যান্ডার্ড ডিভিয়েশন কিন্তু কোনো সময় নেগেটিভ হবে না, 0 হতে পারে কিন্তু নেগেটিভ হবে না, তার মানে অর্থাৎ কি প্লাস মাইনাস কখনো হবে না। তাহলে এখানে কী হয়ে যাবে 11 হয়ে যাবে অ্যান্সার। তাহলে কী হয়ে যাবে বি হয়ে যাবে অ্যান্সার। বোঝা গেল? দ্য মিডিয়ান অফ দ্য ডাটা বার করতে বলেছে। তাহলে মিডিয়ান আমাদের কি এখানে আমাকে অ্যাসেন্ডিং অর্ডারে আমাকে সাজাতে হবে। তাহলে মিডিয়ান এখানে কটা সংখ্যা আছে, 1 2 4 8 9 10টা সংখ্যা আছে। তাহলে 10টা সংখ্যা যদি থাকে, এদিকে 4 এদিকে 4 8, আমাদের 5 আর 6 নম্বর সংখ্যা নিয়ে ভাবতে হবে, 5 আর 6 নম্বর। তাহলে এখানে দেখো প্রথমে আছে কি, প্রথমে এখানে মাইনাস দিয়ে শুরু হয়েছে, তাহলে প্রথম সংখ্যাটি কী হয়ে যাবে -5, তারপরে হয়ে যাবে -3, তারপরে হয়ে যাবে -2, তারপরে হয়ে যাবে -2, আর -2 এর পর হয়ে যাবে 0। এবার 4 নম্বর সংখ্যা পেয়ে গেলাম, এবার 5 আর 6 বার করতে হবে। তাহলে 5 আর 6তে কী আছে এখানে, তারপর আছে 1, আর হচ্ছে গিয়ে 1-এর পর হচ্ছে গিয়ে কী আছে, 1-এর পর হচ্ছে গিয়ে 4 আছে। তাহলে 5 আর 6 নম্বর সংখ্যা আমরা পেয়ে গেলাম। তাহলে কী হয়ে গেল এখানে 1 আর 4, তাহলে 1 আর 4-এর যোগ মানে অ্যাভারেজ, সেটাই হয়ে যাবে কি মিডিয়ান।
তাহলে 5/2 অর্থাৎ কী হয়ে যাবে 2.5 হয়ে যাবে কি এর মিডিয়ান। তাহলে বি হয়ে যাবে অ্যান্সার। বোঝা গেল। দ্য মিন ডিভিয়েশন অফ দ্য ডাটা দেওয়া আছে, এর মিন ডিভিয়েশন বার করতে বলেছে। তার মানে আমাদের এর প্রথমে মিন বার করতে হবে। তাহলে এখানে মিন কত হয়ে যাবে 36, 40, 42। তাহলে 42/7, 3 নং 27, 4 নং 36, 40, 42/7 তারা কত হয়ে যাবে এখানে 6 হয়ে যাবে কি মিন হয়ে যাবে। এবার এদের ডিফারেন্সগুলো যোগ করে আমাদের 7 দিয়ে ডিভাইডেড করে দিতে হবে, সেটাই হয়ে যাবে কি মিন ডিভিয়েশন। তাহলে এখানে 2 আর 6 ডিফারেন্স 4, 9 আর 6 3, আবার 3, এখানে হয়ে যাবে 3, মানে এখানে 3 হয়ে যাচ্ছে, আর এখানে 3 আর 6, তাহলে ডিফারেন্স কত হয়ে যাবে এখানে 3 হয়ে যাবে। আর এদিকে হচ্ছে গিয়ে 6 আর 6 সেটা 0 হয়ে যাবে। তারপরে এখানে 9 আছে, তাহলে 6 3 হয়ে যাবে, আর এদিকে হচ্ছে গিয়ে 2 হয়ে যাবে। তাহলে টোটাল কত হয়ে যাচ্ছে এখানে 3 4 12, 12 আর 6 18 হয়ে যাচ্ছে। তাহলে কত হয়ে যাবে 18, টোটাল সংখ্যা কত আছে 7টি। তাহলে 18/7 হয়ে যাবে কি এর মিন ডিভিয়েশন। তাহলে কি হয়ে যাবে বি হয়ে যাবে অ্যান্সার। ডিফারেন্স বিটুইন মিডিয়ান অ্যান্ড মিন ডিভিয়েশন অফ ডাটা। তাহলে আমাদেরকে কি মিডিয়ান আর মিন ডিভিয়েশন ডাটার ডিফারেন্স বার করতে বলেছে। তাহলে এখানে মিডিয়ান কি পেয়ে যাবো, এখানে টোটাল সংখ্যা কত আছে 4, 8, 9, 10। তার মানে 10 যদি হয়ে যায় এদিকে 4, এদিকে 4, 8, তাহলে দুটো সংখ্যার অ্যাভারেজ হয়ে যাবে কি এদের হচ্ছে কি হয়ে যাবে এদের মিডিয়ান হয়ে যাবে। তাহলে মিডিয়ান দেখো এখানে আমরা অ্যাসেন্ডিং অর্ডারে সাজাতে হবে। প্রথমে 2 থেকে শুরু হয়েছে, তাহলে 2, 2, তারপরে আছে হচ্ছে গিয়ে 3, 3-এর পর আছে হচ্ছে গিয়ে 4 আছে, আর হচ্ছে কি তারপরে কি হয়ে যাবে এখানে 5 আছে, কতবার 2বার আছে, দেখো 5 2বার আছে। তাহলে এখানে 5 2বার হয়ে গেল, তার মানে কি আমরা 5 আর 6 নম্বর সংখ্যা পেয়ে গেলাম। তাহলে 5 আর 6 যখন পেয়ে গেছি, তাহলে এর অ্যাভারেজই হয়ে যাবে কি মিডিয়ান হয়ে যাবে। তাহলে 10/2, তার মানে কি 5 হয়ে যাবে কি 5 আমরা কি পেয়ে গেলাম 5 আমরা পেয়ে গেলাম হচ্ছে মিডিয়ান। এবার আমাদেরকে মিন ডিভিয়েশন বার করতে হবে। তাহলে মিন ডিভিয়েশন বার করতে হলে আমাদেরকে প্রথমে মিন বার করতে হবে। তাহলে এটা আমরা 5 পেয়ে গেলাম, ঠিক আছে, সেটা কি পেয়ে গেলাম মিডিয়ান। এবার মিন ডিভিয়েশন মিন কত হয়ে যাবে এখানে 10, 10 আর হচ্ছে কি 10 5 15, 22, 22 আর 9 হচ্ছে গিয়ে 31, 31 আর 5 36, 41, 41, 43, 43 আর হচ্ছে গিয়ে এখানে 53 আর 7 হচ্ছে গিয়ে 53 এর সাথে 60 হয়ে যাচ্ছে। তাহলে 60 আর হচ্ছে কি টোটাল সংখ্যা হচ্ছে গিয়ে 10, তার মানে 60/10, তার মানে কত হয়ে যাচ্ছে এখানে 6 হয়ে যাচ্ছে কি এদের হচ্ছে গিয়ে মিন হয়ে যাচ্ছে, মিন হয়ে যাচ্ছে 6। এবার আমাদেরকে মিন ডিভিয়েশন বার করতে হবে। দেখো মিন ডিভিয়েশন তার মানে প্রত্যেকটা ডিফারেন্স। তাহলে প্রথমে হয়ে যাচ্ছে কত 2, 0, 1, 1, 3, 4, তারপরে হয়ে যাবে 3, 1, তারপরে হয়ে যাবে এখানে হচ্ছে কি 17, 6, তার মানে 11 হয়ে যাবে, তারপরে হয়ে যাবে 4। এইটা পুরোটা ডিভাইডেড বাই কত হয়ে যাবে, এটা পুরোটা ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে 10 হয়ে যাবে। তাহলে এখানে মিন ডিভিয়েশনটা আমরা কত পাচ্ছি হচ্ছে গিয়ে 3, 4, 4 আর সাথে 11, 11 আর 4 হচ্ছে গিয়ে 15, 15 হচ্ছে 19, 19, 20 আর হচ্ছে 30। তাহলে 30/10, তার মানে কি পেয়ে গেলাম আমরা মিন ডিভিয়েশন কত পেয়ে গেলাম আমরা 3 পেয়ে গেলাম। তাহলে মিন ডিভিয়েশন 3 পেয়ে গেলাম, আর মিডিয়ান পেয়ে গেছি 5। এদেরই ডিফারেন্স চেয়েছে, তাহলে 5 আর 3-এর ডিফারেন্স কত হয়ে যাবে 2। এটাই হয়ে যাবে কি অ্যান্সার। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক আছে, তাহলে কি হয়ে যাবে সি হয়ে যাবে অ্যান্সার। বোঝা গেল। ইফ মিন অফ এ ডাটা 7, মোড ইজ 2, দেন মিডিয়ান অফ দ্য ডাটা। তো দেখো এই অঙ্কটা করতে গেলে আমাদেরকে একটা ফর্মুলা অবশ্যই মনে রাখতে হবে। তো সেটা হচ্ছে কি মিন মাইনাস
মোড, মিন মাইনাস মোড সমান কী হয়ে যাবে 3 ইন্টু মিন মাইনাস মিডিয়ান। ব্যাস এই ফর্মুলাটা আমাদের মনে রাখলেই কিন্তু আমাদের এই অঙ্কটা হয়ে যাবে, মিন মাইনাস মিডিয়ান। তাহলে এখানে এই অঙ্কটা আমরা যদি করি তাহলে কীভাবে করবো, এখানে মিন আছে কত আমরা এখানে, তো এখানে আমরা মিন দেওয়া আছে 7 আর মোড দেওয়া আছে কত 2 আর 3 ইন্টু মিন কত দেওয়া আছে 7, আমরা মিডিয়ানটাকে ধরে নিলাম এক্স। তাহলে এখান থেকে কী হয়ে যাবে 7 থেকে 2 গেলে হচ্ছে গিয়ে এখানে 5 হয়ে যাবে আর এদিক থেকে 21, তার মানে কত হয়ে যাবে 3x সমান 21 থেকে 5 চলে গেলে কত হয়ে যাবে এখানে, এটা হয়ে যাবে কত 16 হয়ে যাবে। তার মানে কি 16, তাহলে x সমান কত হয়ে যাবে 16/3 হয়ে যাবে কি এর হচ্ছে গিয়ে মিডিয়ান অফ দ্য ডাটা। বোঝা গেল? এই ফর্মুলাটা আমাদেরকে মনে রাখতে হবে যে মিন মাইনাস মোড সমান 3 ইন্টু মিন মাইনাস মিডিয়ান। বোঝা গেল? তাহলে আশা করি ভিডিওটি তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে। যদি সেশনটি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।